Welcome to Mathematics for Competitive. আজকের ভিডিও প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার 106 থেকে শুরু হচ্ছে। 106 থেকে অঙ্ক শুরু হচ্ছে। দেখো 106 এর অঙ্কটা কি বলেছে। বলছে একজন ব্যবসায়ী শুকনো ফল প্রতি প্রতি কেজি 100 টাকা, 80 টাকা আর 60 টাকা দরে ওজন অনুসারে 12:15:20 অনুপাতে কিনলেন। মানে প্রথম ফলটা 100 টাকা কেজি দরে, দ্বিতীয় ফল 80 টাকা কেজি দরে, তৃতীয় ফল 60 টাকা কেজি দরে কিনলেন। ওজনের অনুপাতটা কত? ওজনের অনুপাতটা হচ্ছে ওজন হচ্ছে 12, 15 আর 20। মানে প্রথম ফল যদি 12 কেজি কেনেন, দ্বিতীয় ফল কিনেছেন 15 কেজি, তৃতীয় ফল কিনেছেন 20 কেজি। তারপরে বলছেন তিনি প্রথম 2 প্রকার শুকনো ফল বিক্রি করে 20% লাভ করলেন। বলছে প্রথম 2 প্রকার ফল থেকে 20% লাভ, এবং সবশেষে দেখলেন যে পুরোটা বিক্রি করে তার কোনো লাভ ও বা ক্ষতি হয়নি। বলছে প্রথম 2 প্রকার ফল বিক্রি করে 20% লাভ হলো, কিন্তু সবার শেষে দেখলেন যে তৃতীয় প্রকার ফলটাও তো তিনি বিক্রি করেছেন, সেটা বিক্রি করে তার কোনো লাভ বা ক্ষতি হয়নি। তৃতীয় ধরনের শুকনো ফল বিক্রি করে তার শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে প্রথম 2 প্রকার ফল থেকে তার যদি লাভ হয়, তাহলে মানে লাভ হয় ধরো প্লাস হচ্ছে, তাহলে তৃতীয় প্রকার থেকে নিশ্চয়ই মাইনাস হচ্ছে। তবে এই দুটো প্লাসের পরিমাণ এই মাইনাসের পরিমাণটার সঙ্গে সমান হবে। সেটাই বলেছে যে সবার শেষে তিনি দেখলেন তার ফল বিক্রি করে কোনো লাভ ক্ষতি কিছু হয়নি। তাহলে প্রথম 2 প্রকারের লাভের পরিমাণটা তৃতীয় প্রকারের ক্ষতির পরিমাণের সমান। তাহলে প্রথম 2 প্রকারের লাভের পরিমাণটা আমরা বার করি আগে। কি বলতে চেয়ে কি করতে হবে তাহলে? প্রথম 2 প্রকারের ফলগুলো কিনতে কত টাকা লেগেছে দেখ, সিপি গুলো বার করো। তাহলে ওজন দেয়া আছে 12:15:20 অনুপাতে। আর দর কত? দর অর্থাৎ দাম। দাম হচ্ছে প্রথম প্রকার ফলের দাম 100 টাকা প্রতি কেজি, দ্বিতীয় প্রকার ফলের দাম 80 টাকা, তৃতীয় প্রকার ফলের দাম 60 টাকা। তাহলে মোট দাম মোট দাম প্রথম প্রকার ফল কিনতে যদি 1200 টাকা লেগে থাকে, দ্বিতীয় প্রকার ফল কিনতে কত লাগবে? এটাও 1200। তৃতীয় প্রকার ফল কিনতে এটাও 1200। এবার দেখো, তাহলে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের বলছে 20% লাভ। তাহলে প্রথম প্রকার দ্বিতীয় প্রকার মিলিয়ে মোট মোট দাম কত? মোট হচ্ছে 2400 টাকা। তাহলে 2400 টাকার উপর 20% লাভ। তাহলে লাভ সমান, এরকম করতে হবে 1200 প্লাস 1200 এর উপর 20%। তাহলে 2400 টাকার উপর 20%। একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে লাভের পরিমাণ কত? 480 টাকা। তাহলে প্রথম 2 প্রকার ফল বিক্রি করে সে 480 টাকা লাভ করেছে। তাহলে নিশ্চয়ই তৃতীয় প্রকার ফলটা বিক্রি করে তাকে 480 টাকা লস করতে হবে, তবে লাভ লসের পরিমাণটা সমান হবে। তাহলে 480 টাকা যদি লস হয়, তাহলে লসের শতকরা ভাগটা কত? তাহলে কতর মধ্যে 480 টাকা লস? 1200 টাকার মধ্যে 480 টাকা লস। 1200 টাকার মধ্যে 480 টাকা লস। তাহলে শতকরা লস কত? 100 দিয়ে গুণ, শূন্য শূন্য কাটো, 12 দিয়ে কাটো, 12×4=48। তাহলে তৃতীয় প্রকার ফল বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি? 40% ক্ষতি। তাহলে উত্তর হচ্ছে সি। আচ্ছা, যখন এটা তো পুরো অঙ্কটা করে আমাদের উত্তর বেরোলো, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে পুরো অঙ্কটার করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? ভালো করে একটা জিনিস দেখো, এখানে যে মোট দামগুলো বেরিয়েছিল, মোট দামগুলোর প্রত্যেকটার পরিমাণ সমান। তাহলে প্রত্যেকটার পরিমাণ যদি সমান হয়, ধরো এখানে যদি 10 টাকা লাভ হয়, এখানেও 10 টাকা লাভ। যেহেতু লাভের পার্সেন্টেজটা এক, তাহলে 10 টাকা লাভ। তাহলে এখানে অটোমেটিক্যালি কত ক্ষতি হতে হবে? 20 ক্ষতি হবে। তাহলে এখানে যদি 20% লাভ হয়, এখানে 20% লাভ, 1200 টাকার উপর 20%, আবার 1200 টাকার উপর 20%। তাহলে এই 1200 টাকার উপর অটোমেটিক কত টাকা ক্ষতি হতে হবে? 40% ক্ষতি হতে হবে। তাহলে অঙ্কটা না করেও, পুরোটা না করেও উত্তর বার করা যেত। সি হচ্ছে উত্তর। দেখো তারপরেরটা দেখো, বলছে একজন দুগ্ধ ব্যবসায়ী 6 টাকা 6.40 টাকা প্রতি লিটার দামে দুধ কেনে। তাহলে দুধের সিপি কত? দুধের সিপি হচ্ছে 6 টাকা 6.40 টাকা প্রতি লিটার।
সেই দুধে জল মিশিয়ে মিশ্রণটি 8 টাকা লিটার মূল্যে বিক্রি করে 37.5% লাভ করে। ক্রেতার কাছে বিক্রি হওয়া দুধে জলের অনুপাত কত? মানে যে দুধটা কিনছে তার কাছে কত জল আর কত দুধ আছে সেটা বার করতে দিয়েছে আমাদের। তাহলে কি করে বেরোবে? তাহলে এটা হচ্ছে দুধের সিপি দেয়া আছে, আর মিশ্রণের দুধ আর জল মিশিয়ে দেওয়ার পর মিশ্রণের এসপি দেয়া আছে। মিশ্রণের এসপি দেয়া আছে কত? 8 টাকা প্রতি লিটার। 8 টাকা প্রতি লিটার। তাহলে মিশ্রণের সিপিটা বার করো। মিশ্রণের সিপিটা যদি আমরা বার করতে পারি, তাহলে দুধের সিপি আর জলের সিপি আর মিশ্রণের সিপি দিয়ে আমরা অ্যালিগেশন করতে পারবো। তাহলে দেখো, তাহলে মিশ্রণের সিপিটা কি করে বার করবে? মিশ্রণের লাভ বলে দিয়েছে 37.5%। 37.5% লাভ মানে কত? 37.5% লাভ মানে 37.5 ফ্যাকশন ভ্যালু 3/8। 37.5% ফ্যাকশন ভ্যালু 3/8, অর্থাৎ 8 টাকায় কিনে 3 টাকায় 3 টাকা প্রফিট। তাহলে এসপি কত? এসপি হচ্ছে 8 + 3 সমান 11 ইউনিট। 11 ইউনিটের ভ্যালু কত? 11 ইউনিটের ভ্যালু 8 টাকা। তাহলে মিশ্রণের সিপি কি করে বেরোবে? মিশ্রণের সিপি 11 ইউনিট হচ্ছে মিশ্রণের এসপি, আর অরিজিনাল এসপি হচ্ছে 8 টাকা। তাহলে 1 ইউনিট এসপির মান কত? 8/11। 11 ইউনিটের মান 8, তাহলে 1 ইউনিটের মান কত? 8/11। আর সিপি কত? সিপি হচ্ছে 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের মান বার করো। তাহলে 64/11 টাকা প্রতি লিটার, মানে জল মেশানোর পর এটা দুধের দাম, প্রতি লিটার দুধের দাম। তাহলে এবার দেখো, বলছে দুধটা কিনেছিল 6 টাকা 40, তাহলে দুধ হচ্ছে 6.40 টাকা প্রতি লিটার। আর জলের দাম কত? জলটা কিনতে তো কোনো পয়সা লাগেনি, 0 টাকা প্রতি লিটার। দুধ আর জলকে মিশিয়ে যেই মিশ্রণটা তৈরি হয়েছে সেই মিশ্রণটার দাম কত? 64/11। এরপরে যদি আমরা অ্যালিগেশন লাগাই তাহলে কি করতে হবে? কোনটা বড়? 64/11টা বড় না 6.40টা বড়? 6.40টা বড়। তাহলে 6.40 থেকে 64/11টা বিয়োগ করো। 6.40 থেকে 64/11 বিয়োগ করো। এটা হচ্ছে এটা বাই 100। আচ্ছা, 1100 হচ্ছে লসাগু। 11 দিয়ে গুণ করলে 0। 4 6 10, 0 4 4, 4 6 10 0, হাতে থাকে 1, 6 আর 1 7, 7040 মাইনাস 6400। 0, 0-এর পর থেকে 4 4 দিতে, 4-এর পর থেকে 10 6 দিতে, হাতে থাকে 1, 6 আর 1 7, নিচে 1100। একটা শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে কত হলো? 64/110। 64/110। আর এটা বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে 64/11 থেকে 0 বিয়োগ করলে এটাই হবে 64/11। এবার এই দুটোর কি করতে হয়? আমাদের অনুপাত করতে হয়। এই দুটোর অনুপাত করলে আমরা কিসের অনুপাত পাবো? যেটার সাপেক্ষে আছে, যেটার সাপেক্ষে আছে তার অনুপাত পাবো। এই দামটা কার সাপেক্ষে দেয়া আছে? প্রতি লিটারের সাপেক্ষে। এই যে দামটা দেয়া আছে, দামটা কার সাপেক্ষে দেয়া আছে? প্রতি লিটারের সাপেক্ষে দেয়া আছে। তাহলে এটা কার কিসের অনুপাত পাবো? আমরা কোয়ান্টিটির অনুপাত পাবো। তাহলে কোয়ান্টিটির অনুপাত কত হচ্ছে? 64/11 ইজ টু 64/110। আচ্ছা, 164 উভয় পক্ষে কেটে গেল, 110 দিয়ে গুণ করো। 110 দিয়ে গুণ করলে কত হবে? এটা হচ্ছে 11 দিয়ে ভাগ হবে। 11 দিয়ে গুণ করো, 11 দিয়ে গুণ করলে এটা হবে, এটাকে, এটা 1/11 আর এটা হচ্ছে 1/110। এটা যদি 110 দিয়ে গুণ করো, এদিকে 110, তাহলে এটা কেটে কত হলো? এটা হলো 1, আর এটা হচ্ছে 11 10 110, তাহলে কত হলো? 10:1। তাহলে এখানে দেখো কি বলছে, আমাদের এখানে এটা লিখেছি দুধ আর এটা হচ্ছে জল। তাহলে দুধ জলের অনুপাত হচ্ছে 10:1, আর আমাদের কাছে কি জানতে চেয়েছে? জল আর দুধের অনুপাত জানতে চেয়েছে। তাহলে উল্টে যাবে, জল আর দুধ হলে 1:10 হয়ে যাবে। তাহলে এ হচ্ছে উত্তর। কিছুই নেই অঙ্কটা, তবু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখো,
বলছে 3 টাকা প্রতি লিটার বিশুদ্ধ দুধে 5 লিটার জল মেশানো হলো, যদি মিশ্রিত দুধের পুরনো দামে বিক্রি করা হয় তাহলে 20% লাভ হয়, মিশ্রণের বিশুদ্ধ দুধের পরিমাণ কত? তাহলে কি বলেছে, যে 3 টাকা প্রতি লিটার বিশুদ্ধ দুধের সাথে 5 লিটার জল মিশিয়েছে, দিয়ে পুরাতন দামে বিক্রি করছে। পুরাতন দামে বিক্রি করছে মানে মিশ্রণের এসপি কত? মিশ্রণের এসপি যেই দামে কিনেছিল দুধটা সেই দামে বিক্রি করছে, সেটাই তো পুরাতন দাম। মিশ্রণের এসপি 3 টাকা, আর 20% লাভ করছে। 20% লাভ মানে, সরি, 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে 5 টাকা হচ্ছে সিপি, 5 ইউনিট সিপি, 1 ইউনিট প্রফিট। তাহলে এসপি কত? এসপি হচ্ছে 6 ইউনিট। 6 ইউনিটের মান কত? 6 ইউনিটের মান হচ্ছে 3 টাকা। 1 ইউনিটের মান কত? 3/6। আর আমাদের কি বার করতে হবে? সিপি বার করতে হবে, মিশ্রণের সিপি। তাহলে মিশ্রণের সিপি কত? মিশ্রণের সিপি হচ্ছে 3/6 × 5। তাহলে কত হলো? 5/2। 5/2 মানে 2.5। তাহলে মিশ্রণের সিপি হচ্ছে 2.5। তাহলে দেখো এই ক্ষেত্রেও অ্যালিগেশন লাগানো যাবে। কি করে অ্যালিগেশন লাগাবে? যে দুধের দাম হচ্ছে 3 টাকা প্রতি লিটার, আর জলের দাম কত? জলের দাম হচ্ছে 0 টাকা প্রতি লিটার। দুটোকে মিশিয়ে আমরা কত টাকা লিটারের মিশ্রণ পাচ্ছি? 2.5 টাকা। বিয়োগ করো, 3 থেকে এটা হলো 0.5, আর এটা বিয়োগ করলে 2.5। দুটোর মধ্যে অনুপাত, অনুপাত করলে কিসের অনুপাত পাবো আমরা? কোয়ান্টিটির অনুপাত, কারণ লিটারের সাপেক্ষে দামগুলো আছে। তাহলে এটা 1টার পর দশমিক, এরও 1টার পর দশমিক উঠে গেল, 5 দিয়ে কাটলে 5 5 25, 5:1। এবার দেখো যে জলের অনুপাতটা দেয়া আছে তার অনুপাত বেরোচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট, আর এখানে 1 ইউনিটের মান কত দেয়া আছে? বলেই তো দিয়েছে 5 লিটার। তাহলে 1 ইউনিট সমান 5 লিটার। 1 ইউনিটের মান 5 লিটার। আর কি জানতে চেয়েছে? কত লিটার মিশ্রণে বিশুদ্ধ দুধের পরিমাণ কত? বিশুদ্ধ দুধ কত ছিল? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান কত? 5 5 25 লিটার। তাহলে 5 ইউনিট দুধের মান 25 লিটার। তাহলে বি হচ্ছে উত্তর। তাহলে 25 লিটার দুধের সাথে 5 লিটার জল মিশিয়ে এই দামে বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। দেখো তারপরেরটা, বলছে 2 ধরনের চা মিশিয়ে মিশ্রণটি প্রতি কেজি 177 টাকা দরে বিক্রি করে। তাহলে মিশ্রণের এসপি কত? মিশ্রণের এসপি 177। এবার বলছে এক ব্যবসায়ী 18% লাভ করলো, মিশ্রণটা বিক্রি করে 18% লাভ করছে। যদি 1 প্রকার চায়ের সাথে প্রতি কেজি 200 টাকা দরের 2 কেজি 1 প্রকারের চায়ের সাথে অপর প্রকার 3 কেজি চা মেশানো হয়, তাহলে অপর প্রকার চায়ের প্রতি কেজির দাম কত? বলছে 2 প্রকার চা মেশাচ্ছে, 1 প্রকারের চা 200 টাকা কেজি, 2 কেজি চা, আর আর 1 প্রকার যে চাটা মেশাচ্ছে সেটা 3 কেজি মেশাচ্ছে, কিন্তু দামটা বলে দেয়নি, সিপিটা বলে দেয়নি, দিয়ে 177 টাকায় বিক্রি করে 18% লাভ হয়েছে। তাহলে দ্বিতীয় প্রকারের চাটি কত কেজি মেশানো হয়েছিল এটাই বার করতে বলেছে। অপর প্রকারের চা প্রতি কেজির দাম, সরি, তাহলে অপর প্রকারের চায়ের প্রতি কেজির দাম কত? সরি, 3 কেজি মেশাচ্ছে, দ্বিতীয় প্রকারের চায়ের সিপিটা বার করতে দিয়েছে আমাদের। দ্বিতীয় প্রকারের চায়ের সিপিটা বার করতে, তাহলে কি করে বেরোবে? আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় প্রকারের প্রকারের চায়ের দাম x টাকা। দ্বিতীয় প্রকারের চায়ের দাম x টাকা ধরে নিলে কিছু অসুবিধা নেই। তাহলে দেখো, এবার প্রথম প্রকারের চা মেশাচ্ছে 2 কেজি, দাম কত? 200 টাকা। তাহলে 2 কেজি 200 টাকা দরে 2 কেজি চায়ের দাম কত? 200 × 2। তার সাথে মেশাচ্ছে x টাকা কেজি দরে 3 কেজি চা। এই পুরো চাটার ক্রয় মূল্য কত? 2 কেজি আর 3 কেজি, টোটাল 5 কেজি চা মিশিয়েছে। তাহলে টোটাল কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে। এটা হচ্ছে মিশ্রিত চায়ের মোট ক্রয় মূল্য, তাকে মোট চা দিয়ে ভাগ করলে 1 কেজি চায়ের ক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার এই চাটাকে 18% লাভে বিক্রি করছে। 18% লাভে মানে 118% বিক্রি হবে। 118% মানে
118/100 বিক্রি করছে কত টাকায়? 177 টাকায়। তাহলে এই সমীকরণটা সমাধান করলে এক্স এর মান বেরিয়ে যাবে। এক্স এর মান বেরিয়ে গেলে দ্বিতীয় প্রকারের চায়ের পরিমাণ হবে। তাহলে সমাধান করো। কি করে সমাধান করবে? এটা হচ্ছে 2 3 5, এটা লেখো 400 প্লাস 3x, এটা হচ্ছে 5, আচ্ছা 118/100 সমান 177। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 59, 2 দিয়ে কাটলে এটা 50, কোনো অসুবিধা নেই। 59 দিয়ে কাটো 177কে, 59 দিয়ে 77কে কাটলে 3, 3 59 177। আচ্ছা 5 আর 50, 250, 250 3-এ 250টা ওইদিকে গুণ হয়ে যাবে, এদিকে 400 প্লাস 5x, আর 5 50 250, 250 ইন্টু 3 মানে 750, 5x-টাকে এদিকে রেখে 400টাকে সমানের ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। প্লাস 400টা ওইদিকে গেলে মাইনাস 400, তাহলে এটা 250, সরি 350। এটা হচ্ছে 3x ছিল, এটা 5x কি করে হয়ে গেল? এটা 3x, তাহলে 3x সমান 350, তাহলে x সমান কত? x সমান 350/3। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা হবে 116.66, মানে প্রতি কেজি চায়ের দাম কত? 116.66 টাকা। যেটা এখানে অপশন নেই, তাহলে ডি হচ্ছে উত্তর, কোনোটিই নয়। এরকম করে করলে এক্স ধরে এরকম করে করা যাবে। আচ্ছা এক্স না ধরে কেমন করে করা যাবে? এক্স না ধরেও করা যাবে অঙ্কটা। এক্স না ধরে আমরা অ্যালিগেশনে করতে পারবো। এক্স না ধরে আমরা অ্যালিগেশন লাগিয়ে কেমন করে করব? দেখো এটা মুছে দিচ্ছি। আচ্ছা এবার দেখো, এক্স না ধরে অ্যালিগেশন ধরে কি করে করব? সববার প্রথমে আমাদের মিশ্রণের এসপি দেয়া আছে, তাহলে আমরা আমরা দুটো জিনিসকে মেশাচ্ছি এখানে। একটা হচ্ছে 200 টাকা, 200 টাকা পার কেজি, আর একটা হচ্ছে আমরা আননোন, জানি না, ড্যাশ টাকা পার কেজি, এটাই বার করতে দেবে। এই দুটো জিনিসকে মিশিয়ে আমরা মেশাচ্ছি, মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করছি সেই মিশ্রণের এসপিটা আমরা জানি 177, সেই মিশ্রণের সিপিটা বার করতে পারবো? হ্যাঁ বার করতে পারবো, কারণ দেখো লাভের পরিমাণ দেয়া আছে। তাহলে এখান থেকে সিপিটা বার করে নাও। তাহলে 18% মানে 18% অর্থাৎ 18/100, তাহলে 100 সিপি, আর এটা হচ্ছে প্রফিট। তাহলে এসপি কত? এসপি হচ্ছে 118 ইউনিট। 118 ইউনিটের মানই হচ্ছে 177 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 177/118। আর সিপি কত? সিপি হচ্ছে 100, তাহলে 100 ইউনিটের মান কত? 177 ইন্টু 100/118। 2 দিয়ে কাটো, 2 59 118, 2 50 100, 59 3 177, তাহলে 3 50 কত? 150 টাকা। তাহলে যেই চাটা আমরা 177 টাকায় বিক্রি করছি সেই চাটা সিপি কত? 150 টাকা পার কেজি। তাহলে 150 টাকা পার কেজি, 200 টাকা পার কেজি চায়ের সাথে কত টাকা পার কেজি চা মেশাচ্ছি সেটা 150 টাকা পার কেজি আমাদের সিপি বেরোচ্ছে। ঠিক আছে, এবার কি করবে? এবার হচ্ছে আমরা জানি যে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তাহলে 200 থেকে 150 বিয়োগ করলে অ্যালিগেশন লাগাও। 200 থেকে 150 বিয়োগ করলে কত হবে? 50, 50 হয়ে গেল। 200 থেকে 150 বিয়োগ করলে কত হয়ে গেল? 50 হয়ে গেল। এবার এবার যে এই যে 50টা দেয়া আছে, 50টা বেরিয়ে গেল, এখানে যে 50-এর সমসাময়িক যে এদিকে বিয়োগ করলে যেটা বেরোবে সেটা আমরা জানি না, কিন্তু এই 50 ইউনিটের এক্সাক্ট ভ্যালুটা আমরা জানি। 50 ইউনিটের এক্সাক্ট ভ্যালুটা কত? 50 ইউনিটের এক্সাক্ট ভ্যালুটা দেখো, এই কত টাকা পার কেজি, যেই চাটা আমরা জানি না যে চায়ের দামটা, সেটা কত মিশিয়েছে? সেটা মিশিয়েছে 3 কেজি। তাহলে এই 50-এর মান কত?
50-এর মান হচ্ছে 3, তাহলে 50 ইউনিটের মান হচ্ছে 3। তাহলে 50 ইউনিটের মান যদি 3 হয়, 50 ইউনিটের মান যদি 3 হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান হবে 50/3, 50/3। আর এদিকের মানটা কত জানি আমরা? এদিকের মানটা জানি 2। তাহলে 2 এর সাথে এখানে 1 ইউনিটের মান 50/3, 50/3। তাহলে এখানে 2 ইউনিটের মান কত? 2 ইউনিটের মান ইন্টু 50/3, তাহলে কত হয়ে যাবে এখানে? 100/3। দেখো, আমরা অ্যালিগেশনের সময় কি জানি যে মধ্যম মানটা একটা বড় সংখ্যা থেকে মধ্যম মান বিয়োগ হয়, আর আরেকটা হচ্ছে মধ্যম মান থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হয়, তাই তো? তাহলে মধ্যম মানটা এখানে বড় সংখ্যাটা এখানে পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যাটা কি করে বেরোবে? মধ্যম মান মাইনাস ছোট সংখ্যা। 3 দিয়ে 450 মাইনাস 100/3 কত বেরোলো? 350/3, 116.66। তাহলে 116.66। আগের পরেও এটাই বেরিয়েছিল, তাহলে ডি কোনোটিই নয়, এখানে দেয়া নেই অপশনে। এইখানে জিনিসটা ভালো করে আমাদের বুঝতে হবে যে 200 থেকে 150 বিয়োগ করে যে 50 বেরোলো, 50 আমাদের এই 50 ইউনিটের এক্সাক্ট মান কত? 3 কেজি। তাহলে 1 ইউনিটের মান কত? 50/3। 3 কেজির মান যদি 50 হয়, তাহলে 1 কেজির মান কত? 1 কেজির মান 50/3। 1 কেজির মান যদি 50/3 হয়, তাহলে 2 কেজির মান কত? 2, 2 ইন্টু 50/3, অর্থাৎ 100/3। তাহলে 100/3 এখানে বিয়োগফলটা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা, আর বড় সংখ্যার বিয়োগফলটা, তাহলে ছোট সংখ্যাটা কি করে বার করতে হয়? বড় সংখ্যা মাইনাস বিয়োগফল, বড় সংখ্যা মাইনাস বিয়োগফল করে ছোট সংখ্যা বেরিয়ে গেছে 116.66। তাহলে এই হয় অ্যালিগেশন দিয়ে করা যাবে অঙ্কটা, আবার এক্স ধরেও করা যাবে, দুটো ক্ষেত্রেই সহজ। অ্যালিগেশন দিয়ে হয়তো একটু বড় হলো, এক্স দিয়ে আরো ছোট হলো। ঠিক আছে, পরেরটা দেখো। বলছে একজন নির্মাতা তার উৎপাদিত সমস্ত দ্রব্য 60 টাকায় বিক্রি করে। তার উৎপাদিত সমস্ত দ্রব্য কত টাকায় বিক্রি করছে? 60 টাকায় বিক্রি করে। বলছে প্রতিটি দ্রব্য উৎপাদনে কাঁচামাল এবং শ্রমিক খরচ বাবদ 40 টাকা খরচ হয়। কাঁচামাল আর শ্রমিক নিয়ে 40 টাকা, ঠিক আছে, আর বিক্রি করছে কত? 60 টাকা। তাহলে বলে দিয়েছি এসপি হচ্ছে 60 টাকা পার জিনিস, আর বলছে খরচ হচ্ছে কাঁচামাল আর শ্রমিক নিয়ে 40 টাকা খরচ হচ্ছে, এবং কারখানা চালাতে প্রতি সপ্তাহে 3000 টাকা খরচ। বলছে কত সংখ্যক দ্রব্য উৎপাদিত করে বিক্রি করলে তার প্রতি সপ্তাহে 1000 টাকা লাভ হবে। তাহলে তাকে কত টাকার জিনিস বিক্রি করতে হবে সপ্তাহে? তার কারখানার খরচ হচ্ছে 30 টাকা, এই সরি 3000 টাকা। কারখানার খরচ সপ্তাহে 3000 টাকা প্লাস 1000 টাকা লাভ, প্লাস 1000 টাকা লাভ করতে হবে। তাহলে তাকে মোট লাভ করতে হবে কত টাকা? মোট 3000 টাকা লাভ করতে হবে প্লাস 1000 টাকা লাভ করতে হবে, তবেই তো সে কারখানাটা চালাতে পারবে। তাহলে মোট লাভ করতে হবে, মোট লাভ করতে হবে 3000 প্লাস 1000। এই জিনিসটা ভালো করে বোঝো, এই 3000 প্লাস 1000 কেন হলো? কারণ 3000 টাকা হচ্ছে তার কারখানা চালানোর খরচ, সেটা তাকে আয় করতে হবে, প্লাস 1000 টাকা নিজের কাছে লাভ করে রাখতে হবে, 1000 টাকা সঞ্চয় করতে হবে। তাহলে মোট লাভ কত করতে হবে? মোট লাভ করতে হবে নিশ্চয়ই 4000 টাকা। এবার মোট লাভ করতে হবে 4000 টাকা। তাহলে মোট লাভ যদি 4000 টাকার করতে হয়, একটি দ্রব্য তৈরি করতে 40 টাকা খরচ, আর বিক্রি করে 60 টাকায়। তাহলে একটি দ্রব্যে লাভ কত? একটি দ্রব্যে লাভ 60 মাইনাস 40 সমান 20 টাকা। এটা নিয়ে কারো অসুবিধা নেই। 60 টাকায় বিক্রি করছে, খরচ হচ্ছে দ্রব্যটি তৈরি করতে 40 টাকা। তাহলে 60 টাকায় বিক্রি, 40 টাকা খরচ, তাহলে কত টাকা লাভ? 20 টাকা। আর তাকে কারখানাটা চালাতে হলে এক মাসে লাভ করতে হবে কত? 4000 টাকা লাভ করতে হবে। একটি দ্রব্য থেকে 20 টাকা, তাহলে দ্রব্য উৎপাদন করতে হবে কত?
দ্রব্য উৎপাদন করতে হবে 4000 কে 20 দিয়ে ভাগ করে দাও, একটাতে 20 টাকা লাভ, তাহলে 4000 লাভ করতে গেলে কতগুলো দ্রব্য লাগবে? 4000 কে 20 দিয়ে ভাগ, কত হলো? 2 দিয়ে 400 কে ভাগ করলে 200, তাহলে 200টি দ্রব্য। কতগুলি দ্রব্য উৎপাদন করতে হবে? 200টি দ্রব্য উৎপাদন করতে হবে। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে A। তারপরে দেখো বলছে এক এক দুগ্ধ ব্যবসায়ী দুভাবে তার ক্রেতাদের ঠকায়। সে বিশুদ্ধ দুধে 10% জল মেশায় এবং দুধের দামে 10% বৃদ্ধি করে। সে 15 টাকা প্রতি কেজি দরে 20 কেজি বিশুদ্ধ দুধ কেনে। এই দুধ বিক্রি করে তার মোট কত টাকা লাভ হয়? তাহলে এখানে কি বলেছে? এখানে দুভাবে জিনিসটা দেয়া আছে। একটা হচ্ছে সে যখন কিনছে তখন হচ্ছে দুধের সাথে 10% জল মেশাচ্ছে। দুধের সাথে কি করছে? দুধের সাথে 10% জল মেশাচ্ছে। 10% জল দুধের সাথে জল মেশালে কি হবে? দুধটা বেড়ে যাবে। আর একটা বলছে দুধের দাম 10% বৃদ্ধি করে। তাহলে দুধের দাম 10% বৃদ্ধি করছে। তাহলে এই দুটো প্রকারে সে লাভ করছে। বলছে ওই দুধ বিক্রি করে তার মোট কত টাকা লাভ হয়? ওই দুধ দুটো বিক্রি করে তার মোট কত টাকা লাভ হয়? তাহলে সিপি কত দুধের? দুধের সিপি হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে 15 টাকা। দুধ কিনছে কত কেজি? 15 টাকা পার কেজি। 15 টাকা পার কেজি। দুধ কিনছে কত কেজি? সে 20 কেজি বিশুদ্ধ দুধ কিনছে। তাহলে টোটাল সিপি কত? টোটাল সিপি হচ্ছে 20 ইন্টু 15 সমান কত হলো? 300 টাকা। সেটা 300 টাকা দুধটা কিনলো। 300 টাকায় দুধটা কেনার পর সে কি করছে? 10% লাভে সরি এসপি কত? বলছে 10% বেশি দাম দিয়ে বিক্রি করছে 15 টাকার উপর। এসপি হচ্ছে 15 টাকার উপর 10% লাভ করছে। তাহলে 110/100, একটা শূন্য একটা শূন্য কাটলো। আর এটা হচ্ছে তোমার 15 দিয়ে যদি 11 কে গুণ করা হবে, 5 একে 5, 5 আর একে 6, 165 মানে 16.5 টাকা প্রতি কেজি এই দামে বিক্রি করছে। আর জল মেশাচ্ছে কত? জল মেশাচ্ছে 10% জল মেশাচ্ছে। তাহলে জল মেশাচ্ছে কত? জল মেশাচ্ছে, দুধ কিনেছিল কত? দুধ কিনেছিল 20 কেজি। 20 কেজির উপর 10% জল মেশাচ্ছে। 20 কেজি 10% জল মেশালে কত হবে? 2 কেজি। তাহলে এখন মিশ্রণ কত? দুধ কিনেছিল 20 আর 2 কেজি জল মিশিয়েছে। তাহলে এখন মিশ্রণ হচ্ছে 20 ছিল দুধ আর 2 হচ্ছে জল। তাহলে এখন মিশ্রণ হচ্ছে 22 কেজি। এখন মিশ্রণ হচ্ছে 22 কেজি। তাহলে 22 কেজি মিশ্রণ প্রতি টাকা কত কেজি করে বিক্রি করছে? 16 টাকা 50 করে বিক্রি করছে। তাহলে তার মোট কত টাকা লাভ হবে? মোট লাভ 22 ইন্টু 16.5। 22 ইন্টু 16.5 কে গুণ করো। 22 মানে 2 ইন্টু 11। 16.5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 33। 33 ইন্টু 11, 33 ইন্টু 11 মানে কত? 3। 3 3 6 আর 3 363 টাকা। তাহলে সে কিনেছিল 300 টাকায়, দুধটা কিনতে তার পয়সা লেগেছিল 300, আর দুধটা বিক্রি করে ক টাকা পেলো? 363 টাকা পেলো। তাহলে লাভ কত হলো? লাভ হলো 363 মাইনাস 300 সমান 63 টাকা। কত উত্তর? বি উত্তর। তারপরে দেখো বলছে একজন অসৎ ব্যবসায়ী 1 মিটার স্কেলের পরিবর্তে 1 মিটার স্কেলের পরিবর্তে 90 সেমির স্কেল ব্যবহার করে এবং ক্রয় মূল্যে বিক্রির দাবি করে। তাহলে শতকরা লাভ কত? 90 সেমি স্কেল ব্যবহার করে কথাটার অর্থ কি? মানে ধরো 1 মিটার সমান, আমরা তো জানি যে 1 মিটার সমান 100 সেমি। 1 মিটার সমান 100 সেমি, আমরা জানি 1 মিটার সমান 100 সেমি। তো
কাস্টমারকে সে বলছে যে আমি তোমাকে 100 সেমি দিচ্ছি, কিন্তু সে কাস্টমারকে ঠকাচ্ছে। ঠকাচ্ছে মিন্স মানে সে দিচ্ছে হচ্ছে 90 সেমি। বলছে একজন অসৎ ব্যবসায়ী 1 মিটার স্কেলের পরিবর্তে 90 সেমি স্কেল ব্যবহার করে ক্রয় মূল্যে বিক্রির দাবি করে। মানে বলছে আমি তোমাকে কেনা দামেই মালটা দিয়ে দিচ্ছি, মালটা আমার কাছে অনেকদিন পড়ে আছে, মালটা আমি তোমাকে কেনা দামে দিয়ে দিচ্ছি, কিন্তু সে ভেতরে ভেতরে যেটাকে বলে ওজনে ঠকানো, সেই রকম সে মাপেতে ঠকাচ্ছে। যদি এরকম অঙ্ক দেয়া থাকে তখন আমরা পরিষ্কার এরকম ধরে নেব, 100 সেমি এর সিপি সমান 100 টাকা। 100 সেমি এর সিপি সমান কত টাকা? 100 সেমি সিপি সমান 100 টাকা। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। 100 সেমি সিপি সমান 100 টাকা। এবার এসপি কত? এসপি হচ্ছে 100 টাকা, কারণ কেনা দামে বিক্রি করছে বলছে। আর 100 সেমি পরিবর্তে দিচ্ছে কত? 90 সেমি। 90 সেমির এসপি হচ্ছে 100 টাকা। আর 90 সেমির সিপি কত? 1 সেমির সিপি যদি 100 সেমির সিপি যদি 100 টাকা হয়, তাহলে 1 সেমি এর সিপি সমান 1 টাকা। তাহলে 90 সেমির সিপি হচ্ছে 90 টাকা। তাহলে ক টাকা লাভ করলো? 10 টাকা লাভ করছে। কত টাকার উপর লাভ করছে? 10 টাকা। 90 টাকার উপর 10 টাকা লাভ করছে। তাহলে শতকরা লাভ কত? 90 টাকার উপর 10 টাকা লাভ, শতকরা মানে ইন্টু 100। তাহলে 100/9, 11/1/9%। কোনোটিই নয়, ডি উত্তর। তারপরে দেখো, বলছে একজন ব্যবসায়ী কোনো জিনিস ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করে। ব্যবসায়ীর শতকরা লাভের পরিমাণ কত? একই অঙ্ক, আগে হচ্ছে মাপেতে ভুল দিচ্ছিল, এই সরি মাপেতে শর্ট দিচ্ছিল, আর এখন ওজনে ভুল দিচ্ছে। যখনই ওজনে অসৎ ব্যবসায়ীর ঘটনা আসবে এবং সেখানে কেজি থাকবে, তখনই সবসময় ধরে নেবে যে 1000 গ্রামের সিপি 1000 টাকা। এই ডাটাটা যদি আমরা ধরে নিই, এই ডাটাটা ধরে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা ধরেই নিতে পারতাম যে 100 গ্রামের সিপি 100 টাকা, কিন্তু যদি 1000 গ্রামটা ধরি তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। কিরকম সুবিধা হবে দেখো, বলছে 1000 গ্রামের সিপি হচ্ছে ক্রয় মূল্য 1000 টাকা। এবার কি বলছে? ওজনের সময় 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করে, আর শতকরা লাভের পরিমাণ বার করতে বলেছে। এখানে দেখো, ওজনের সময় 1 কেজির পরিবর্তে, এখানে দাম কিছু বলেনি, দামে লাভ করছে না লস করছে কিছু বলেনি। যেহেতু দামে লাভ লস কিছু বলে দেয়নি, সেহেতু আমরা সব সময় ধরে নেবো যে দাম সে ক্রয় মূল্যেই বিক্রি করছে। তাহলে ক্রয় মূল্যে বিক্রি করছে মানে ক টাকায় বিক্রি করছে? 1000 টাকাতেই বিক্রি করছে। 1 কেজি বলে দিয়েছে তো, 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম এসপি কত? 1000 টাকা। কত দিচ্ছে? 1000 গ্রামের পরিবর্তে সে কত দিচ্ছে? তাহলে 950 গ্রামের এসপি 1000 টাকা, আর 950 গ্রামের সিপি কত? 950 টাকা। এই তো এখান থেকে 1 গ্রামের সিপি, 1 গ্রামের সিপি 1 টাকা। তাহলে 1 গ্রামের সিপি 1 টাকা হলে 950 গ্রামের সিপি কত হবে? 950 টাকা। তাহলে লাভ ক টাকা করলো? লাভ করলো 50 টাকা। লাভ হয়ে গেল 50 টাকা। কত টাকার উপর 50 টাকা লাভ করছে? না, 950 টাকার উপর 50 টাকা লাভ। তাহলে শতকরা লাভ কত? 950-এর উপর 50 টাকা লাভ। শতকরা লাভ ইন্টু 100। একটা শূন্য একটা শূন্য গেল। আচ্ছা, এবার হচ্ছে কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটো। 5 19 95, 5 দুগুণে 10, 100/19। 5 5 19 95, 5 পূর্ণ 5 এর 19%। 5 পূর্ণ 5 এর 19%, সি হচ্ছে উত্তর। খুব সহজ অঙ্ক এগুলো, কিছুই নেই অঙ্কগুলো, কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় আসতে পারে। 114টা দেখো কি বলেছে। বলছে একজন ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করে, কিন্তু তবুও সে 25% লাভ করে। তাহলে সে 1 কিলোগ্রামের ওজনের পরিবর্তে কত ওজন ব্যবহার করেছে? ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করছে, তাহলে সে নিশ্চয়ই ওজনে কম দিচ্ছে। লাভ কোথা থেকে হবে? যে ক্রয় মূল্যে যে ফল বিক্রি করার দাবি করছে সে নিশ্চয়ই লাভ করছে। তাহলে লাভ যদি করে,
তাহলে সে কোথা থেকে লাভটা করবে? নিশ্চয়ই ওজনে ঠকাবে। তাহলে ওজনে কত টাকা ঠকাবে সেটা আমাদেরকে বার করতে হবে। সেটাই আমাদের বার করতে বলেছে যে 1 কিলোগ্রামের ওজনের পরিবর্তে কত ওজন ব্যবহার করে। যখনই 1 কিলোগ্রাম কথাটা আসবে তখনই আমরা বারবার কি বলেছি, আমরা ধরে নেব যে 1000 গ্রামের সিপি অর্থাৎ ক্রয় মূল্য 1000 টাকা, এটা আমরা ধরে নেব। মানে দোকানদার 1000 গ্রাম ফল কিনেছিল 1000 টাকা, এটা আমরা ধরে নেব। এবার কি করব? এবার বলছে 25% লাভ করছে। 25% লাভ, 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4। মানে 4 টাকায় 1 টাকা লাভ করছে, অর্থাৎ 4 টাকায় 1 টাকা লাভ মানে ক্রয় করেছিল, ক্রয় আর বিক্রয় যদি আমরা ধরি, ক্রয় করেছে 4 আর বিক্রয় করেছে 5। ক্রয় করেছে 4, বিক্রয় করেছে 5, তবেই তো সে 1 টাকা লাভ করেছে। কিন্তু এখানে কি বলেছে? এখানে তো ঠকাচ্ছে, এখানে ওজনে ঠকাচ্ছে। তাহলে 4 বিক্রয় যদি তাকে 5 গ্রাম দিতে হয়, তাহলে সে দিচ্ছে ক গ্রাম? সে দিচ্ছে 4 গ্রাম। তাহলে 5 গ্রামে 1 গ্রাম কম দিচ্ছে, 1 গ্রাম লাভ। ভালো করে জিনিসটা বোঝো, সে 4 গ্রাম ক্রয় করছে, অর্থাৎ 4 টাকায় ক্রয় করে 5 টাকায় বিক্রি করলে তার 25% লাভ। কিন্তু আমরা বলছি এখানে তো লাভ করছে না, সে তো বলছে কেনা দামে বিক্রি করছে, সে ক্রয় মূল্যে বিক্রির দাবি করে। তাহলে সে 5 ইউনিট দেওয়ার জায়গায় সে দিচ্ছে কত? সে দিচ্ছে নিশ্চয়ই 4 ইউনিট। তাহলে লাভ করছে কত? 1 গ্রাম লাভ করছে। তাহলে অঙ্কটা, ঘটনাটা কিরকম ঘটছে? 5 গ্রামে ঠকাচ্ছে 1 গ্রাম। 5 গ্রামে ঠকাচ্ছে 1 গ্রাম, তাহলে 1 গ্রামে ঠকাচ্ছে কত? 1 এর 5 গ্রাম। আর 1 কেজির পরিবর্তে বলেছে, মানে 1000 গ্রামে কত ঠকাচ্ছে সেটা আমাদের বার করতে হবে। 1000 গ্রামে ঠকাচ্ছে কত? 1000 গ্রামে ঠকাচ্ছে 1 এর 5 ইন্টু 1000, তাহলে 200 গ্রাম। মানে 1000 গ্রামে সে কত গ্রাম কম দিচ্ছে? 200 গ্রাম কম দিচ্ছে। তাহলে 1000 গ্রামের পরিবর্তে কত ওজন ব্যবহার করবে? তাহলে 200 গ্রাম তাকে কম দিতে হবে। তাহলে 1000 গ্রাম থেকে 200 গ্রাম কমিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 800 গ্রাম। তাহলে 1000 গ্রামের পরিবর্তে তাকে কত দিতে হবে? 800 গ্রাম। আচ্ছা, এটা একটা প্রসেস গেল। এই প্রসেসটা না করে আরেকটা প্রসেসও করা যাবে। আরেকটা প্রসেসে কিভাবে করবে? বলছে, ধরে নিচ্ছি আমরা সে x গ্রাম কম দেয়, x গ্রাম কম দেয়। তাহলে x গ্রাম কম দিচ্ছে কার উপর? 1000 গ্রামের উপর x গ্রাম কম দিচ্ছে। তাহলে যেটা কম দেবে সেটাই তো সে লাভ করবে। আর কম দিলে কাস্টমার পাবে কত? কাস্টমার পাবে 1000 মাইনাস এক্স গ্রাম। তাহলে এটা সে দিচ্ছে, আর এটার উপর লাভ করছে কত? এক্স গ্রাম কম দিচ্ছে, যেটা লাভ করছে যেটা কম দেয় সেটাই লাভ করবে। তাহলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে 1000 মাইনাস এক্স, এটা হচ্ছে সে বিক্রি করছে, এটার উপর এক্স লাভ করছে, ইন্টু 100। তাহলে এটা হচ্ছে শতকরা লাভ। শতকরা লাভ সমানই কত দেওয়া আছে আমাদের? 25 টাকা দেওয়া আছে, তো শতকরা লাভ 25 টাকা। এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করে বার করো। 25 4 100, 4x সমান 1000 মাইনাস এক্স,
এক্সটাকে সমানের এদিকে নিয়ে এলে 5x, 5x সমান 1000, তাহলে x সমান কত হয়ে গেল? x সমান 1000/5, তাহলে 200। তাহলে কত সে কাস্টমার পাবে? কত? 1000 মাইনাস 200 সমান 800 গ্রাম। তাহলে 1 কিলোর পরিবর্তে কত গ্রাম ওজন ব্যবহার করছে সে? 1 কিলোর পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করছে। 1 কিলোর পরিবর্তে কত ওজন ব্যবহার করছে? 1 কিলোর পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করছে। এটাও একটা প্রসেস, এটাও সহজ, খুব একটা কঠিন নয়। পরেরটা দেখো, বলছে একজন অসৎ ব্যবসায়ী তার তার দ্রব্য ক্রয় মূল্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে একটি ভুল ওজন ব্যবহার করে 6.18/47% লাভ করে। 1 কেজির পরিবর্তে সে কত ওজন ব্যবহার করে? একই অঙ্ক, সেম অঙ্ক, কি করে করবে? আমরা প্রথমেই ধরে নেব 1000 গ্রামের সিপি 1000 টাকা। এটা এখানে না ধরলেও হতো, তো ধরে নিচ্ছি। আচ্ছা, এত পার্সেন্ট লাভ করছে, 6.18/47%। এটাকে গুণ করলে কত হবে? 6 × 47 গুণ করলে হবে 300 থেকে 18 কম, তার সাথে 18 যোগ করলে 300, তাহলে 300/47 পার্সেন্টেজের জন্য নিচে 100 গুণ, তাহলে 0 0 কেটে গেল। তাহলে এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/47, মানে এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে প্রফিট। মানে যদি ক্রয় বিক্রয় করে ধরে আমরা করি, ক্রয় আর বিক্রয় ধরে আমরা করি, ক্রয় করছে 47 আর বিক্রয় করছে 50-এ, তাহলে লাভ করছে কত? লাভ যেটা করছে সেটাকে আমরা গ্রামে ধরে নিচ্ছি, যে 3 গ্রাম লাভ করছে। 3 গ্রাম লাভ করছে মানে কিসে ঠকাচ্ছে? ওজনে ঠকাচ্ছে। তাহলে 50 গ্রামে কম দিচ্ছে কত? 50 গ্রাম ওজনে কম সমান 3 গ্রাম। 1 গ্রাম ওজনে কম কত? 3/50। আর কত গ্রামে বার করতে হবে আমাদের? 1 কেজির পরিবর্তে, তাহলে 1000 কেজিতে কত কম দিচ্ছে? 3/50 ইন্টু 1000, সরি একটা শূন্য কাটলো, 5 20 100, 3 20 60, 60 গ্রাম কম দিচ্ছে 1 কেজিতে। তাহলে দিচ্ছে কত? তাহলে 1 কেজির পরিবর্তে কত ওয়েট ব্যবহার করছে? 1000 গ্রাম থেকে 60 গ্রাম কম, তাহলে হচ্ছে 940, 940 গ্রাম ওজন ব্যবহার করছে। এ হচ্ছে উত্তর। এটা এইভাবে হবে। আবার আগের অঙ্কটা যেমন আমরা এক্স ধরে করলাম, যে এক্স এক্স পরিমাণ মাল কম দেয়, সেভাবে হবে। এক্স ধরেও করে দিচ্ছি, দেখো। যদি এক্স পরিমাণ কম দেয়, তাহলে 1000 গ্রামে কম দেয় কত? 1000 মাইনাস এক্স, আমরা ধরে নিচ্ছি এক্স গ্রাম কম দেয়, তাহলে কাস্টমার পাবে কত? কাস্টমার পাবে 1000 মাইনাস এক্স, তাহলে এটা কাস্টমারকে দিচ্ছে, লাভ করছে এক্স, শতকরা লাভ কত? ইন্টু 100 সমান কত? 6.18/47 টাকা। শতকরা লাভ বার করে দিয়েছি। ভাঙো, এক্স বাই 1000 মাইনাস এক্স ইন্টু 100, আর এটা হচ্ছে কত? 300/47, 0 0 0 0 কেটে দাও, কোনাকুনি গুণ করো, 47x, আর এদিকে হচ্ছে 3000 মাইনাস 3x, 3000 মাইনাস 3x, মাইনাস 3x টা সমানের দিকে লিখে প্লাস 3x হয়ে যাবে, 47 প্লাস 3
50x সমান 3000। তাহলে এখান থেকে কাটো 0, আর 5 দিয়ে কাটলে কত হবে 60। তাহলে x এর মান কত হয়ে গেল 60। তাহলে কাস্টমার পাবে কত 1000 মাইনাস x, তাহলে 1000 মাইনাস 60 সমান 940। তাহলে সে 1 কেজির পরিবর্তে কত ওয়েট ব্যবহার করছে, 1 কেজির পরিবর্তে 940 গ্রাম। এ হচ্ছে উত্তর, 1 কেজির পরিবর্তে 940 গ্রাম ওজন ব্যবহার করছে। আজ এতটাই থাক, পরের দিনে আবার 116 থেকে শুরু করব।